শীতের মিঠে রোদ গায়ে মেখে ধামসা মাদলের তালে কোমর দুলিয়ে ব্রিগেড গ্রাউন্ড মাতালেন পার্বতী হেমব্রম বুধি টুডুরা। সুদূর নদিয়া থেকে আদিবাসী অধিকার মঞ্চের তরফ থেকে এভাবেই তারা তাদের প্রতিবাদ জানাতে এসেছেন আদিবাসী সংস্কৃতির মাধ্যমে। পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ক্ষমতায় আসার পর শুধুই গালভরা আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। আদিবাসীদের নিয়ে আদিবাসী অধিকার মঞ্চের তরফ থেকে, কারণ আজকে বর্তমান রাজ্য সরকারের যে নৈরাজ্য, এই নৈরাজ্যের বিরুদ্ধে আজকে আদিবাসীরা অবহেলিত। তাদের আজকে তারা আদিবাসী অথচ তাদের অনেকের রেশন কার্ড নানান রকম সমস্যা নিয়ে তারা ভুগছে। আমরা তার এই আদিবাসী সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা এখানে ব্রিগেডে এসেছি তাদের ভাষা ওই সংস্কৃতির মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে। এখনো পর্যন্ত তাদের না পাওয়ার তালিকাটা বেশ বড়। রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড কোনো কিছুই এখনো পাননি বলে অভিযোগ করেছেন তারা। তাই ফের বামেদের ওপর ভরসা রাখতে ব্রিগেডে এসেছেন এইসব সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষগুলো। সরকার তো কিছু দিচ্ছে না, আমি যে কিছু পাচ্ছে না, চালও পাচ্ছে না, তেলও পাচ্ছে না, যে যা ভাতা টাকাও পাচ্ছে না, দেয় না তো, আমরা পাচ্ছি না। রাস্তা তো আমার ওখানে রাস্তাও দেয় না, রাস্তাও ঠিক করছে না। আমরা রাস্তাগুলো ভালো করার জন্য, গরিব মানুষকে দেখার জন্য, মানে টাকা পয়সা ইয়েগুলো ভাতাগুলো দিতে, ওগুলাই নতুন করে পরিবর্তন। বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের ময়দানে এই সমস্ত মানুষগুলোর ভরসা কি বাম নেতৃত্বের মনে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাবে, নাকি আশাভঙ্গের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আবার? নতুন করে বামেরা আবার উজ্জীবিত হোক, সিপিএম উজ্জীবিত হোক, এবং এই যে প্লেনাম রয়েছে এই প্লেনাম থেকে তার একটা বড় বার্তা উঠে আসুক। এবং তার পাশাপাশি এই যে আদিবাসী নৃত্য আমরা এখানে প্রদর্শন করছি, এই আদিবাসী নৃত্যের মাধ্যম দিয়ে তারা যে আমাদেরকে আনন্দ দিচ্ছেন কেবল তাই নয়, তাদের যে অভিব্যক্তি রয়েছে, তাদের যে ব্যথা রয়েছে, তাদের যে যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণা কি তারা তুলে ধরার চেষ্টা করছেন। তাদের বক্তব্য যে তৃণমূল সরকার এসেছে 5 বছর প্রায় হতে চলল, কিন্তু তাদের যে দাবি দেওয়া, তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্য এখনো তারা পাননি তৃণমূল সরকারের কাছ থেকে। তাই নতুন করে আবার বদলার ইচ্ছা প্রকাশ করছেন তারা। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা ব্রিগেড।